আগের ভিডিওতে আমরা ফাংশন শিখেছি, তাই না? যে আমরা দেখেছি কিভাবে একটি ফাংশন মানে ডিফাইন করতে হয়। সো আজকে মূলত আমরা ফাংশনের ব্যবহার শিখব। সো ফাংশন ব্যবহার করে দেখব যে কিভাবে আমরা আমাদের কোডগুলোকে অর্গানাইজ করতে পারি এবং কিভাবে আমরা রিডান্ডেন্ট কোড রিমুভ করে রিইউজেবল কোড লিখতে পারি। ঠিক আছে? সো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল মানে লিখেছি, যেটা হচ্ছে এখানে কোনো ফাংশন ব্যবহার করা হয় না এবং কোডগুলো অনেকটা মেসি। সো আমি জাস্ট ফার্স্ট একটু এক্সপ্লেন করতেছি এখানে কি করা হয়েছে। সো এখানে মূলত হয়েছে যে মনে করুন যে আমাদের একটি রুম রয়েছে, যেই রুমে 4টা ওয়াল রয়েছে এবং আমরা চাই প্রতিটা ওয়ালে পেইন্ট করতে কত কস্ট মানে হবে আমাদের। ঠিক আছে? সো তার জন্য আমাদের কি লাগবে, সেই ওয়ালের হাইট এবং উইথ লাগবে। সো আমরা একটা হাইট এবং উইথ নিয়েছি। দেন আমরা ধরে নিচ্ছি যে পার স্কোয়ার ফিট আমার হচ্ছে পেইন্ট করতে মানে 10 টাকা লাগবে। তাহলে হচ্ছে আমার কি করতে হবে, হাইট এবং উইথ থেকে সেই ওয়ালের এরিয়া বের করতে হবে। দেন এরিয়ার সাথে পার স্কোয়ার ফিটের যে কস্ট, সেই কস্টটাকে মাল্টিপ্লাই করে দিলে আমরা হচ্ছে কত কস্ট হয় সেটা আমরা বের করতে পারবো। সো এইভাবে আমি এখানে জাস্ট একটু এক্সাম্পল হিসেবে 4টা ওয়ালের আমরা কস্ট বের করেছি। সো আমরা যদি জাস্ট ফার্স্ট ওয়ালটা একটু এক্সপ্লেইন করি তাহলে দেখবো যে আমি ফার্স্ট ওয়ালের জন্য উইথ এবং হাইট নিয়েছি, যা উইথ হচ্ছে 0 এবং হাইট হচ্ছে 7.5। এবং আমি হচ্ছে মানে ভ্যালিডেশনের জন্য ফার্স্টে চেক করেছি যেন আমার উইথ এবং হাইটটা যেন 0 বা নেগেটিভ না হয়, কারণ কখনো কোনো ওয়ালের হাইট বা ওয়েট 0 হওয়া পসিবল না, তাই না? সো এর জন্য আমি একটা জাস্ট বেসিক একটা ভ্যালিডেশন অ্যাড করেছি এবং যখন দেখেছি যে হাইট এবং উইথটার মানে ভ্যালিডেশন পাস করেছে, দেন তখনই আমি তার হচ্ছে এরিয়া বের করে তার কস্ট হচ্ছে ক্যালকুলেট করেছি এবং এখানে জাস্ট ফার্স্ট ওয়ালের কস্ট হচ্ছে প্রিন্ট করে দিয়েছি। যদি আমার কোনো ভ্যালিডেশনে আটকে যায় বা কেউ যদি মানে ইনপুট হিসেবে 0 বা তার থেকে কম বা নেগেটিভ ইনপুট দেয়, তাহলে আমি হচ্ছে ইলসে চলে এসেছি এবং এখানে দেখতেছি যে সে কোনটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে মানে 0 বা নেগেটিভ নাম্বার ইনপুট দিয়েছে। সো সেইটা অনুযায়ী আমরা হচ্ছে সেখানে হচ্ছে মানে স্পেসিফিক মেসেজটা প্রিন্ট করে দিচ্ছি। সো আমরা যদি এখন আমাদের এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখব যে হচ্ছে আমাদের আউটপুটে দেখাচ্ছে যে উইথ ক্যান নট বি 0, কারণ আমি ফার্স্টে উইথটা এখানে 0 দিয়েছি, তার জন্য এখানে এই মেসেজটা আমার প্রিন্ট করে দেখাচ্ছে। আর সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ওয়ালের মানে হচ্ছে কস্টটা মানে অ্যাজ ইট ইজ হচ্ছে মানে ক্যালকুলেশন করে দিচ্ছে। সো মানে এখানেও যা করা হয়েছে সেকেন্ড ওয়ালের জন্য সেম কাজ করা হয়েছে, থার্ড ওয়ালের জন্য সেম কাজ করা হয়েছে, মানে একই কাজ আমাকে প্রতিটা ওয়ালের জন্য করতে হয়েছে, তাই না? সো আমার যদি ওয়ালের সংখ্যা আরও বাড়ে, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এরকম কাজ আবার রিপিটেড বারবার করতে হবে। সো আমরা এই যে মানে রিডান্ডেন্ট আমাদের এখানে কোড করা হয়েছে, সো আমরা হচ্ছে ফাংশন ইউজ করে এই রিডান্ডেন্ট কোডগুলোকে রিমুভ করে আমরা রিইউজেবল কোড লিখতে পারি। ঠিক আছে? সো চলুন আমরা ফার্স্টে হচ্ছে কি করব, একটা ফাংশন লিখব, যেই ফাংশনটা আমি হচ্ছে প্রতিটা ওয়ালের জন্য ব্যবহার করব, মানে সেম কোড এগেন অ্যান্ড এগেন আমরা লিখব না। ঠিক আছে? সো চলুন আমরা হচ্ছে একটা ফাংশন লিখি, যেই ফাংশনের নাম একটা দেওয়া যায় যে ক্যালকুলেট এরিয়া কস্ট বা ক্যালকুলেট ওয়াল কস্ট। ঠিক আছে, আমরা জাস্ট একটা নাম দিই, ক্যালকুলেট ওয়াল কস্ট বা ওয়াল পেইন্ট কস্ট। ঠিক আছে, মানে পেইন্ট করতে কত কস্ট হবে। সো এই ফাংশনটা কি এক্সপেক্ট করবে, এই ফাংশনটা মূলত হচ্ছে আমার ওয়ালের উইথ এবং হাইট হচ্ছে সে মানে এক্সপেক্ট করবে, তাই না? কারণ আমার হচ্ছে এরিয়া বের করতে উইথ এবং হাইট প্রয়োজন। এবং সে রিটার্ন কি করবে, সে রিটার্ন করবে একটা হচ্ছে ফ্লট, মানে হচ্ছে সে যে প্রাইসটা হবে সেই প্রাইসটা ক্যালকুলেট করে রিটার্ন করবে। আচ্ছা, এখন আমরা চেক করব যে আমার যে উইথটা আসছে সেটা হচ্ছে মানে ভ্যালিড কিনা। ঠিক আছে? যে সেটা যদি হচ্ছে আমার 0-র থেকে কম হয় বা 0 যদি হয়, তাহলে হচ্ছে আমরা কি করব, একটা মানে হচ্ছে এখান থেকে আচ্ছা, এখান থেকে আমরা সাথে কি করব, একটা ইররও রিটার্ন করে দিব যদি সে কেউ 0 হচ্ছে বা নেগেটিভ নাম্বার হচ্ছে মানে পাস করে আমাদের এই ফাংশনে। ঠিক আছে? সো আমার এখানে একটা কি করব, আমরা ইররও রিটার্ন করব। আচ্ছা, এটা তো ডাটা টাইপটা মেনশন করা হয় না, এটা ডাটা টাইপ হচ্ছে দিলাম ফ্লোট 32। ঠিক আছে? সো যদি হচ্ছে আমার 0 মানে 0 বা নেগেটিভ হয়, তাহলে আমরা এখান থেকে রিটার্ন করব আমার যে ফার্স্টে কি, যেটা আমার কস্ট, মানে একটা ওয়াল পেইন্ট করতে কত টাকা কস্ট হবে সেটা, সেই কস্টটা আমরা এখান থেকে 0 রিটার্ন করে দিব। আর আমরা এখান থেকে একটা ইরো রিটার্ন করব, যেহেতু সে হচ্ছে নেগেটিভ বা 0 কোনো একটা ইনপুট দিবে, তাই তো? উইথ, এবং আমরা বলবো উইথ ক্যান্ট বি 0 অর নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে
উইথটা চেক করলাম, সেম ভাবে আমরা কি করব, হাইটটাও চেক করব। ঠিক আছে, সো এখানে দিলাম হাইট এবং এখানেও দিলাম হাইট ক্যান নট বি জিরো অর নেগেটিভ। এখন যদি আমার ভ্যালিডেশন পাস করে, তাহলে এখন আমি হচ্ছে কি করব, তার একটা এরিয়াটা ক্যালকুলেশন করব উইথ এবং হাইট মাল্টিপ্লাই করে, উইথ হাইট টু হাইট, তার মানে আমার এরিয়া ক্যালকুলেট হয়ে গেল। দেন এরিয়ার সাথে আমি কি করব, আমার যে পার স্কোয়ার ফিট যে মানে পার স্কোয়ার ফিটের যে কস্ট ধরলাম যে 10 টাকা, বা এটা জাস্ট একটা মানে যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে। সো যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা ফার্স্টেই হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, সো কনস্ট্যান্ট বললাম যে হচ্ছে পেইন্ট প্রাইস, জাস্ট একটা ভ্যালু দিলাম 10। সো এখন আমরা এখানে ফিক্সড ভ্যালু হার্ড কোডেড ইউজ না করে আমরা এখান থেকে এই কনস্ট্যান্টটা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, দেন এটা তো আমার রিটার্ন করে দিব একেবারে, আমি রিটার্ন এটা কমা, এবং যদি আমার যেহেতু ভ্যালিডেশন পাস করেছে এবং আমি তার হচ্ছে কস্টও ক্যালকুলেট করতে পেরেছি, দেন আমার হচ্ছে এখানে আর কোনো ইরোর নাই, দেন আমি ইরোরটা এখানে নীল রিটার্ন করে দিলাম। দেন আমার দেখুন আমার একটা ফাংশন কমপ্লিট, যেই ফাংশনটা কি করে, দুইটা মানে ভ্যালু এক্সপেক্ট করে উইথ এবং হাইট, এবং সে রিটার্ন করে কি, সে হচ্ছে এই সেই ওয়ালের সে প্রাইসটা মানে পেইন্ট করতে কত টাকা প্রয়োজন সেটা রিটার্ন করবে, এবং যদি সে এই ক্যালকুলেশনে যদি সে কোনো ইরোর মানে হয়, তাহলে সে একটা এই কস্ট রিটার্নটা না করে সে কী করবে, ইরোর রিটার্ন করে দেবে। ঠিক আছে, সো এটা আমার একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হয়ে গেল। সো সেই ফাংশন শুধু হাইট এবং উইথ এক্সপেক্ট করে। সো যদি আমরা তাকে হাইট এবং উইথ পাঠাইতে পারি, সে আমাকে কি করে দেবে, হয় সে ওই ওয়ালের কস্ট আমাকে ক্যালকুলেট করে দেবে, অথবা সে একটা আমাকে ইরোর রিটার্ন করবে যে কিছু একটা ইরোর হয়েছে। সো সেই আমরা এখন কি করব, আমরা এখন এই যে এখানে যে কাজটা করেছিলাম সেই কাজটা না করে এখন আমরা হচ্ছে জাস্ট আমরা যে এখন যে ফাংশনটা লিখলাম সেই ফাংশনটাকে কল করে দিব, এবং কল করার সময় আমরা আমাদের যে উইথ এবং হাইট আছে সেই হাইটটা তাকে পাস করে দিব। যেহেতু এই ফাংশনটা দুইটা মানে হচ্ছে ভ্যালু রিটার্ন করে, তাহলে আমাকে অবশ্যই এই ভ্যালুটা আমাকে ধরতে হবে। সো প্রথমে আমার কি ফার্স্ট ওয়াল কস্ট, সো আমি দিলাম ফার্স্ট ওয়াল কস্ট, এবং আমার কি রিটার্ন করবে, একটা ইরোর রিটার্ন করবে, তাই না, ERROR। এই যে, সো আমার হচ্ছে আমরা হচ্ছে সে যদি আমার সাকসেসফুলি সে আমার কস্ট ক্যালকুলেট করতে পারে, তাহলে আমরা এখানে ভ্যালু পাবো, আর যদি না হয় তাহলে আমরা একটা ইরোরে ভ্যালু পাবো, তাই না। সো আমার এখানে ফার্স্টে চেক করব যে আমার যদি ইরোর যদি নীল না হয়, নট ইকুয়ালস টু নীল, তাহলে হচ্ছে আমি হচ্ছে এখানে একটা ইরোর প্রিন্ট করব। ঠিক আছে, সরি, fmt ডট println ইরোর, কিছু একটা ইরোর, সেই ইরোরটা আমার যেটা রিটার্ন করবে এই ফাংশনটা, সেই ইরোরটা আমরা এখানে প্রিন্ট করে দেব। যদি ইরোর না হয় তাহলে আমার কি করবে, অবশ্যই আমার হচ্ছে সে আমাকে এই ফার্স্ট ওয়ালের কস্ট ক্যালকুলেট করে পাঠাবে, সেটা আমরা হচ্ছে এখানে প্রিন্ট করব। এটা হচ্ছে সেই ফার্স্ট ওয়ালের কস্ট। দেন শেষ, আমাদের ফার্স্ট ওয়ালের কস্ট মানে হচ্ছে ক্যালকুলেট করা শেষ। দেখুন আমার আগে যে অনেক কোড লিখতে হয়েছিল, দেন আমি এখানে খুব ছোট একটা কোড লিখে এই কাজটা করে ফেলতে পারতেছি। সো এখন যদি আমরা রান করি, তাহলে দেখুন আমাকে সেম ইরোর দেখাচ্ছে যে আচ্ছা, উইথ ক্যান নট বি জিরো অর নেগেটিভ, এটা কোথা থেকে দেখাচ্ছে, উইথ ক্যান নট, আচ্ছা আমি সেভ করি নাই, সরি, সেভ করলাম, এবং আমি যদি এখন রান করি, যে দেখুন দেখাচ্ছে ইরোর উইথ ক্যান নট বি জিরো অর নেগেটিভ, দেন সেকেন্ড ওয়ালের কস্ট আবার যে সেকেন্ড থার্ড এবং ফোর্থ ওয়ালের কস্ট সে ক্যালকুলেট করে দেখাচ্ছে। দেন আমরা হচ্ছে এই সেম কাজটা আমরা কি করব, আমাদের সেকেন্ড থার্ড এবং ফোর্থ ওয়ালের জন্য ক্যালকুলেট করব। ঠিক আছে, চলুন আমরা জাস্ট এটা কমপ্লিট করি, প্রিন্ট করে দিলাম, এটা ফার্স্ট ওয়ালের পরিবর্তে এটা হবে সেকেন্ড ওয়াল কস্ট, দেন আমরা সেকেন্ড ওয়ালের কস্ট দিলাম, এটা বললাম হচ্ছে সেকেন্ড, দেন আমরা হচ্ছে এখন থার্ড ওয়ালের কস্ট ক্যালকুলেট করব, এখানে আমরা হচ্ছে থার্ড ওয়ালেরটা করি, THIR থার্ড ওয়াল কস্ট, এবং এখানে 3RD। ঠিক আছে, দেন আমাদের ফাইনালি ফোর্থ ওয়ালের কস্ট ক্যালকুলেট আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, এবং এটা বললাম ফোর্থ ওয়াল
কস্ট এটা এখানে দিয়ে দিলাম, দেন হচ্ছে এখানে বললাম 4th। ঠিক আছে, সো এখন যদি আমরা রান করি, সরি, এরিয়া ডিক্লেয়ার্ড অ্যান্ড নট ইউজড কোথায়, এই যে এখানে আমরা এরিয়া ডিক্লেয়ার করছি, এটা যেহেতু আমাদের আগে ইউজ করেছিলাম। এখন আমরা আবার রান করি, এই যে এখন দেখুন আমার অ্যাজ ইট ইজ রেজাল্ট, মানে আগে যে রেজাল্ট দেখাচ্ছিল এখন ঠিক সেম রেজাল্ট দেখাচ্ছে, বাট এখন আমার কোডগুলো কিছুটা অর্গানাইজড হয়ে গেছে, তাই না? যদিও এখানে আমার অনেকগুলো ওয়াল, যত ওয়াল আসবে তত ওয়াল আমার একটা একটা করে অ্যাড করতে হবে, কিন্তু আমার যে ক্যালকুলেশন, ওয়ালের যে ক্যালকুলেশন, এখন ধরুন যে সাপোজ মনে করুন যে আমার এখানে হচ্ছে পেইন্ট প্রাইস 10-এর থেকে বেশি, সো আমি শুধু এখানে চেঞ্জ করলে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আমার এই লজিকে যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমার শুধু এই ফাংশনে এক জায়গায় চেঞ্জ করলেই কাজটা হয়ে যাচ্ছে। যদি আমার এখানে বাইরে আমরা আগে যেটা করেছিলাম তাহলে আমাকে কি প্রতি জায়গায় রিপিটেড কোনো চেঞ্জ করলে প্রতি জায়গায় আমার সেম চেঞ্জেসটা মানে করতে হতো। সো এখন যদি কোনো চেঞ্জ লাগে তাহলে এখন শুধু আমরা হচ্ছে এখানে চেঞ্জ করলেই হবে। এখন যদি কেউ বলে যে আমার ওয়ালের এরিয়া যদি হচ্ছে এখানে কত, যদি আমার 600 না, এটার 1000, ধরলাম যে 1000-এর যদি বেশি হয় তাহলে আমার প্রাইসটা 10 হবে না, 10-এর থেকে বেশি হবে, তাহলে এই কন্ডিশনটা কিন্তু আমি হচ্ছে এখানে ঠিক ইজিলি করতে পারবো। কিন্তু আমি যদি এই ফাংশন ইউজ না করতাম তাহলে আমাকে এই সেম কাজটা প্রতিবার চেক করতে হতো যে এরিয়াটা আমার হচ্ছে কি 1000-এর থেকে বেশি, যদি বেশি হয় তাহলে আমার হচ্ছে পেইন্ট প্রাইসের রেটটা বেড়ে যেত। ঠিক আছে, সো আমাকে এটা বারবার করতে হতো। সো এই যে ফাংশন ইউজ করে আমরা কি করলাম, আমাদের রিডান্ডেন্ট যে কোডগুলো ছিল সেই কোডগুলোকে রিমুভ করে আমরা রিউজেবল কোড লিখলাম, এবং আমাদের যে কোডগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি একটু অর্গানাইজড হয়েছে। সো এখন আরেকটা মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট এখানে করা যায় যদি এটা ফাংশনের সাথে রিলেটেড না। সো ধরুন যে আমার এখন ফার্স্ট ওয়াল, সেকেন্ড ওয়াল আছে, আমার এখানে ফিফথ, ফোর্থ আমার আরও রুম রয়েছে, তার মানে আমার আরও অনেক বেশি ওয়াল দরকার। সো এগেন আমার বারবার রুম অ্যাড করতে হবে, মানে কি আমার এই যে এই পোর্শনটা বারবার অ্যাড করতে হবে, তাই না? সো আমরা এটা না করে এখানে যেটা আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ধরুন যে আমরা এখানে একটা স্ট্রাক্ট নিতে পারি। ঠিক আছে, কীরকম, ধরুন আমি একটা স্ট্রাক্ট নিলাম, ওয়ালস ইকুয়াল, যেটা একটা অ্যারে স্ট্রাক্ট, এবং এটাকে বললাম যে তার উইথ প্লট 32, হাইট প্লট 32, এবং আমাদের হচ্ছে কোন এটা কার জন্য সেটা বলতেছে, সেটা একটা লেভেল বলি, যে মানে কোন ওয়াল আর কি, LABEL লেভেল, যেটা হচ্ছে আমার একটা কি হবে, স্ট্রিং হবে। ঠিক আছে, এখানে কি বলতেছে, ও আচ্ছা কমা তো সে নেন, অ্যাকচুয়ালি এখানে কোনো কমা হবে না। ঠিক আছে, দেন আমরা হচ্ছে এখানে একটা ভ্যালু দিয়ে দিব, যে মানে কি বলে, যে আমার উইথ এবং হাইট এবং লেভেল এগুলো আমরা এখানে বলে দিব। ঠিক আছে, সো আমি এখানে বলে দিলাম 7.5 কমা, এটাকে বললাম ফার্স্ট ওয়াল। ঠিক আছে, দেন এটাকে আমরা কপি করে নিই, এটা হচ্ছে সেকেন্ড ওয়াল, এটা হচ্ছে থার্ড ওয়াল, এটা হচ্ছে ফোর্থ ওয়াল। ঠিক আছে, এখানে এটাকে বললাম সেকেন্ড ওয়াল, এটাকে বললাম থার্ড ওয়াল, আর এটাকে বললাম হচ্ছে ফোর্থ ওয়াল। আচ্ছা, সো এরপরে যেখানে আসি, সো এই পার্টের আমার আর দরকার এখানে পড়বে না এইগুলো। আচ্ছা, সো তার আগে আমি হচ্ছে ভ্যালুগুলো নিয়ে আসি। এটা হচ্ছে আমার কি সেকেন্ড ওয়ালের ভ্যালু, আমরা সেকেন্ড ওয়ালের ভ্যালুটা এখানে বসাই দিলাম। দেন হচ্ছে আমাদের থার্ড ওয়ালের ভ্যালুটা নিয়ে যাই, থার্ড ওয়ালে বসাই দিলাম। দেন আমরা হচ্ছে ফোর্থ ওয়ালের ভ্যালু নিয়ে যাব, এখানে হচ্ছে ফোর্থ ওয়ালের ভ্যালু বসাই দিলাম। সো এখন যদি আমার এরকম আরও যদি ওয়াল থাকে, জাস্ট আমরা এখানে আরও নিচে অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, সো এখন আমরা কি করব, এইখানে জাস্ট এই একটাকে আমরা হচ্ছে একটু রিফ্যাক্টর করি, যে আমরা এখন একটা ফর লুপ চালাবো, যে ফর আমার কি, আমরা হচ্ছে ফর লুপে জানি প্রথমে আমার কি দেয়, একটা হচ্ছে ইন্ডেক্স দেয়, দেন হচ্ছে আমার একটা সিঙ্গেল ওয়াল পাবো, তাই না? এই যে একটা একটা করে ওয়াল পাবো, কোলন ইকুয়াল রেঞ্জ ওয়ালস। ঠিক আছে,
সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে ফার্স্ট ওয়াল কস্ট না বলে আমরা এখান থেকে শুধু এইটাকে আমরা কল করব এবং এখানে বললাম হচ্ছে কস্ট। সে হচ্ছে একটা কি করবে, একটা ইরর রিটার্ন করবে। আইদার আমার যদি ইরর না হয় তাহলে আমার হচ্ছে কস্ট রিটার্ন করবে। ঠিক আছে, এখানে আমি মানে উইথটা না পাঠে আমি হচ্ছে ওয়াল ডট উইথ এবং এখানে হচ্ছে ওয়াল ডট হাইটটা পাঠিয়ে দেব। ঠিক আছে, এবং হচ্ছে আমরা এখান থেকে এইটাকে কাট করে নিই, আমার এটার আর দরকার নাই, এটারও আমার আর দরকার নাই। এবং এখানে বললাম এই কস্ট। ঠিক আছে, আর যেহেতু আমার ইন্ডেক্সের কোনো ইউজ কেস নাই আমি এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, যেন হচ্ছে আমার এটার আমার যে ইউজ করা আমার এটা যেহেতু কোনো মানে ব্যবহার হয় নাই যেহেতু। ঠিক আছে, এই যে দেখুন এখন তাহলে আমার কিন্তু এই যে নিচে আমরা যা কোড করেছি, আচ্ছা সরি এখানে তো একটা ডায়নামিক্যালি একটু প্রিন্ট করতে হবে, সেটা হচ্ছে এখানে ফার্স্ট ওয়ালটা আমরা এখানে না প্রিন্ট করে এটাকে আমরা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং হিসেবে প্রিন্ট করেছি। ঠিক আছে, এটা হচ্ছে %s এবং এখানে দিই ওয়াল ডট লেভেল। ঠিক আছে, তাহলে এটা আমার ডায়নামিক্যালি প্রিন্ট করবে যে কোন ওয়ালের জন্য আমার কস্ট ক্যালকুলেট হচ্ছে। দেন আমি আমার যেই বাকি যে কোডগুলো আছে সেগুলো আমি সবগুলো হচ্ছে কমেন্ট আউট করে ফেললাম, এগুলো আমার আর দরকার নেই। ঠিক আছে, এবং এটা আমার আর ফার্স্ট ওয়ালের কস্ট না। এখন যদি আমাদের আচ্ছা এইটাও তো আর আমাদের দরকার নাই, যেটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। এখন যদি আমাদের কোডটা রান করি তাহলে দেখব আমার অ্যাজ ইট ইজ এক্সপেক্টেড রেজাল্ট দিচ্ছে। সো আগে যে আমার কোড যেটা ছিল সেখান থেকে আমার কোডগুলো কি হলো, অনেক বেশি মানে হচ্ছে অর্গানাইজড হয়ে গেল দেখুন, এবং খুবই অল্প লাইন্স। এগুলো আমার কমেন্ট আউট কোড, সো আমি জাস্ট এটা রেফারেন্স হিসেবে রেখে দিচ্ছি। বাট আমার কোডটা কিন্তু এখন একদমই, আমি যেটা একটু করে ফেলি তাহলে হচ্ছে আরও বুঝতে সুবিধা। দেখুন মাত্র আমার খুবই অল্প লাইনেই কিন্তু আমার যেই কোড সেটি কিন্তু শেষ হয়ে গেল। দেন আমার যদি এখন ওয়াল কমে বাড়ে তাহলে হচ্ছে আমি শুধু এই জায়গায় চেঞ্জ করব, আর কোথাও কিন্তু আমার চেঞ্জ করার প্রয়োজন নেই। সো এভাবে আমরা হচ্ছে একটা ফাংশন ইউজ করে আমরা আমরা যে কোড লিখি সেই কোডগুলোকে অর্গানাইজ করতে পারি এবং রিউজ করতে পারি। প্লাস হচ্ছে আমাদের কোডের যে রিডেবিলিটি সেটা বৃদ্ধি পায় এবং আমাদের যদি কোনো ডিবাগিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক বেশি হেল্প করে। তাহলে আমি ইজিলি এখানে দেখে বুঝতে পারতেছি এই ফাংশনটা আমার হচ্ছে কি করে, একটা ওয়ালের পেইন্ট মানে হচ্ছে কস্ট মানে ক্যালকুলেট করে। সো মানে এই যে রিডেবিলিটিটাও সে বৃদ্ধি করে। সো এটি হচ্ছে আমাদের ফাংশনের মূলত মানে অ্যাকচুয়াল ব্যবহার। ঠিক আছে, সো মোটামুটি আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সো এর পরের ভিডিওতে আমরা যে কফি শপ বুথ একটা অ্যাপ্লিকেশন বানিয়েছিলাম সেখানেও আমরা দেখেছিলাম যে আমাদের কোডগুলো কিছুটা হচ্ছে মেসি ছিল, অর্গানাইজড ছিল না। সো ওখানেও আমাদের কিছু রিডান্ডেন্ট কোড ছিল। সো আমরা হচ্ছে এর পরের ভিডিওতে এই ফাংশন ব্যবহার করে সেই কোডটাকে মানে আমাদের কফি শপের যে মানে অ্যাপটা ছিল সেই অ্যাপটাকে আমরা হচ্ছে আরও বেশি মানে অর্গানাইজড করব। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।